আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের। দুরূদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে একটি বিষয়ে আলোচনা করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বিষয় নিয়ে, যা আমাদের সমাজে 99% মসজিদে এই সুন্নতটা উঠে গেছে। এই জন্য উঠে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা থেকে তারা দূরে সরে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত, এগুলো দুইটি কিতাবে, বেশিরভাগ বুখারী এবং মুসলিম। ভুল এই কিতাবগুলো দুইটি বুখারী এবং মুসলিম। এই বুখারী এবং মুসলিম থেকে ইনশাআল্লাহ হাদিসটা বর্ণনা করব। এই হাদিসটা বর্ণনা করব যাতে সমাজের মানুষ এই সুন্নত আমল করে এবং সুন্নতের উপর অটল থাকে। যে কোনো সুন্নত বিষয় নিয়ে, শুধু এই মসজিদ ভিত্তিক 2 রাকাত নামাজ বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আন আবি কতাদা রাদিয়াল্লাহু আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা আহাদুকুম মসজিদ ফালইয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিস। আন আবি কতাদা রাদিয়াল্লাহু আনহু, আবি কতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুম মসজিদ, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি মসজিদে প্রবেশ করে, ফাল ইয়ারকা রাকাতাইন, সে যেন 2 রাকাত নামাজ আদায় করে, ক্বাবলা আন ইয়াজলিস, বসার পূর্বে। দেখা গেছে আমাদের সমাজে যে একজন মাদ্রাসা ছাত্র এবং আরবি ছাত্র, তিনিও মসজিদে এসে বসে যান। যেমন মাগরিব নামাজের আগে, যেমন আসর নামাজের আগে যদি মসজিদে আসে জামাতে নামাজ পড়ার জন্য, তারাও এই ভুল কাজটা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে না। মসজিদের হক এটা। মসজিদে ঢুকলেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকলেই 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসতে হবে। এই হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটা আছে। অতএব এই হাদিসটার উপরে আমরা ইনশাআল্লাহ আমল করব, এবং যারা আমল করে না তাদেরকে বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করেন। এই বলে আজকে সমাপ্ত করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।